বুন্দিয়া তৈরি করতে গেলে প্রায় সময়ই বুন্দিয়াগুলো কেমন যেন লম্বাটে হয়ে যায়, গোল হতে চায় না, অথবা এর ভেতরে পারফেক্টভাবে শিরা বা রস ঢুকতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন নতুন বুন্দিয়া তৈরি করতে গেলে প্রায় সময়ই আমাদের এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আজ আপনাদের সাথে শেয়ার করব বুন্দিয়া তৈরির কিছু অসাধারণ টিপস অ্যান্ড ট্রিক্স, যা দিয়ে আপনিও তৈরি করতে পারবেন দোকানের মতো পারফেক্ট রসালো বুন্দিয়া। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন তাহলে পারফেক্ট ঝরঝরে রসালো বুন্দিয়ার রেসিপিটি দেখে নেই। বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমেই আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি একটি স্ট্রেনার, 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। স্ট্রেনারের সাহায্যে বেসনটাকে চেলে নেব। বেসনটাকে অবশ্যই চেলে নেবেন, বেসনের মধ্যে অনেক সময় আস্ত ডাল থেকে যায়। বেসনটাকে চেলে নিলে বুন্দিয়ার ব্যাটারটা খুব স্মুথলি তৈরি করা যায়। বেসনটা চেলে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। 1 কাপ বেসনের জন্য আমি 3/4 কাপ পানি নিয়েছি। এই পানিটা পুরোটাই লাগবে, তবে আমি পানিটাকে একবারে না দিয়ে অল্প অল্প করে দেব এবং হাতের সাহায্যে মসৃণ একটি ব্যাটার তৈরি করব। বুন্দিয়া তৈরি করার ক্ষেত্রে এই স্টেপটা সবচাইতে গুরুত্বপূর্ণ। ব্যাটারটাকে অবশ্যই হাতের সাহায্যে 5 থেকে 7 মিনিটের মতো ফিটিয়ে নিতে হবে। এতে করে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে এবং ব্যাটারটি ফ্লাফি হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিট ফেটানোর পর ব্যাটারটা অনেকটা ফোমি এবং সাদাটে হয়ে এসেছে। আজকে আমি যে পরিমাণ বেসন নিয়েছি, এই বেসনের জন্য 3/4 কাপ পানি, দেখতেই পারছেন ব্যাটারের মধ্যে যথেষ্ট বাবল ক্রিয়েট হয়েছে। ফেটিয়ে নেওয়ার কারণে এর মধ্যে যথেষ্ট এয়ার ক্রিয়েট হয়েছে এবং এই বাবলসগুলো বোঝা যাচ্ছে। অর্থাৎ বুন্দিয়ার মিশ্রণটি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এই মিশ্রণ থেকে অল্প কিছু ব্যাটার নিয়ে এর মধ্যে আমি রেড ফুড কালার ব্যবহার করব। সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের কালার দিয়েও বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারেন। এবার বুন্দিয়াগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। বুন্দিয়াগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। টিপস নাম্বার 2, তেলটাকে অবশ্যই খুবই হাই হিটে গরম করে নিতে হবে, অর্থাৎ ধোয়া ওঠা গরম তেলেই বুন্দিয়াগুলোকে ভাজতে হবে। সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে চেক করে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই উপরে ভেসে উঠেছে, অর্থাৎ তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। বুন্দিয়াগুলো তৈরি করার জন্য আমি এ ধরনের ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করব। চামচের উপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ব্যাটার। চামচটাকে আমি একটু উঁচু করে ধরছি। দেখতেই পাচ্ছেন বুন্দিয়ার বৃষ্টি হচ্ছে, অর্থাৎ চামচ থেকে বুন্দিয়াগুলো ঝরঝর হয়ে। চামচটাকে প্যান থেকে একটু উঁচুতে ধরার চেষ্টা করবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি চামচটাকে কতটুকু উচ্চতায় রেখেছি। টিপস নাম্বার 3, এই চামচটাকে কোনোভাবেই কিন্তু
ঝাঁকানো বা নড়াচড়া করানো যাবে না। কিছু পরিমাণ ব্যাটার দেওয়ার পর এটার নিচ থেকেই একটু একটু করে ব্যাটার পড়বে এবং বুন্দিয়াগুলো তৈরি হবে। তাড়াতাড়ি তৈরি করার জন্য তাড়াহুড়ো করে কখনোই এই চামচটাকে ঝাঁকাতে যাবেন না, এতে করে বুন্দিয়াগুলো লম্বা লম্বা তৈরি হবে। বুন্দিয়াগুলো সাধারণত 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। যেহেতু তেলটা হাই হিটে গরম আছে, তাই এখন ফ্লেমটা না কমালে বুন্দিয়াগুলো সাথে সাথেই পুড়ে যাবে। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই বুন্দিয়াগুলো ভাজা হয়ে যাবে। এর চাইতে বেশি ভাজবো না। বুন্দিয়াগুলো বেশি মুচমুচে করে ভাজলে এর মধ্যে শিরা বা রস ঢুকতে চাইবে না। 30 থেকে 40 সেকেন্ড পরই বুন্দিয়াগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও কিছু বুন্দিয়া তৈরি করে নিচ্ছি। প্রতি 2 বার বুন্দিয়া ভাজার পর এই চামচটাকে আমি ক্লিন করে নেব। চামচটাকে পানি দিয়ে ধুয়ে এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। পারফেক্ট বুন্দিয়া তৈরি করার জন্য অনুরোধ রইল এই টিপসগুলো A to Z ফলো করবেন। একই রকমভাবে রেড কালারের বুন্দিয়াগুলো তৈরি করে নিচ্ছি। এই বুন্দিয়াগুলোকে খুব বেশি মুচমুচে করে ভাজা যাবে না। বেশি মুচমুচে করে ভাজলে এর ভেতর শিরা ঢুকতে চাইবে না। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। এভাবে করে সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি। বুন্দিয়াগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে শিরায় জাল দেওয়ার পালা। শিরা তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি এবং 1.5 কাপ পরিমাণ পানি। পানি এবং চিনির এই রেশিওটা অবশ্যই ঠিক রাখবেন। আমি যে পরিমাণ বেসন ব্যবহার করেছি সেই বেসনের জন্য এই পরিমাণ চিনি এবং পানিটা একেবারেই পারফেক্ট। বুন্দিয়ার জন্য এই শিরাটা কোনোভাবেই ঘন করা যাবে না, শুধুমাত্র চিনি আর পানিটা গলে গেলেই হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি এবং 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। অপেক্ষা করছি চিনিটা পুরোপুরি গলে যাওয়ার আগ পর্যন্ত। পানিটা ফুটে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বুন্দিয়া। চুলার আঁচ একেবারে লো হিটে রেখে এটাকে এবার রান্না করব 5 মিনিটের জন্য। এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বুন্দিয়ার মধ্যে চিনিগুলো দলা পাকিয়ে যাবে না বা বুন্দিয়াগুলো শক্ত হয়ে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার এই চুলার সর্বনিম্ন হিট হচ্ছে 200 ডিগ্রি। আমি এই 200-তে দিয়ে 5 মিনিটের জন্য টাইম সেট করে দিচ্ছি। আপনারা যারা গ্যাসের চুলায় রান্না করেন তারা একেবারে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেবেন। 5 মিনিট পর চুলাটা অফ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে এখনো কিছুটা শিরা অবশিষ্ট রয়েছে। দেখে মনে হতে পারে শিরাটা একটু বেশি হয়ে গিয়েছে বা একটু পানি পানি রয়েছে। আসলে তেমনটা নয়। আরও 20 মিনিট পর আমি যখন এটা সার্ভ করব তখন এই শিরাটা বুন্দিয়ার ভেতর সম্পূর্ণভাবে ঢুকে যাবে। 20 মিনিট পর বুন্দিয়াগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কতটা জুসি হয়েছে।
এর ভেতরে কিন্তু পারফেক্টভাবেই শিরা ঢুকেছে। যারা কখনোই বুন্দিয়া বানাননি বা বুন্দিয়া তৈরিতে সফল হননি, তারাও যদি এই রেসিপিটি ফলো করেন, আশা করি একবারেই সফল হবেন। বুন্দিয়াগুলো কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপিটি? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।